সেখানে তিনি অবরুদ্ধ ছিলেন, তার কাছে কোনো খাবার পৌঁছানো যায়নি, গাছের পাতা ছাল এগুলো খেয়ে খেয়ে জীবন ধারণ করেছেন। এখানে যারা আমরা জেলখানায় গেছি, আমরা তো 3 বেলা খাবার পেয়েছি, তাই না? চিন্তা করুন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খাদ্য পৌঁছানো যায়নি, সেই অধিকার ছিল না। এরপরেও শেষ না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করা হলো, তাই না? সেই লোভনীয় অফার গ্রহণ করার জন্য লোক তৈরি হয়ে গেল। এক পর্যায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করলেন। মদিনায় প্রায় 5000 লোক ছিল তখন, মদিনা ছোট্ট শহরে। তার ভিতরে 500 লোক ইসলাম গ্রহণ করলো। ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে তারা গ্রহণ করলো। তথাকথিত ইসলাম গ্রহণ না, বুঝতে পেরেছেন? তথাকথিত ইসলাম গ্রহণ না, যারা দ্বীনকে পরিপূর্ণ আদর্শ হিসাবে, বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে, এরকমের শপথ নিয়ে ইসলাম গ্রহণ করেছিল। সেই প্রায় 500 লোক, 5000 থেকে পার্সেন্টেজ কত হয়? 10% নাকি? সেই 10% লোকের মাধ্যমে মদিনাতে একটি ছোট্ট ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।